দই কাতলা অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির অন্যতম আকর্ষণ। টক দই, কাজু, কিশমিশ, পোস্ত আর সাদা তিলের মিশ্রণের সাথে পেঁয়াজ রসুন বাটা ভালো করে কষিয়ে যদি এই পদ্ধতিতে দই কাতলা রান্না করা যায়, তাহলে অনুষ্ঠান বাড়ি তো বটেই, এটি একটি রাজকীয় স্বাদের রান্না। এই রান্নাটা সহজ উপায়ে করার জন্য মাছ ভাজা শুরু করার আগে তিনটি উপাদান তৈরি করে নিতে হবে। প্রথমে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে জিরে, পোস্ত আর সাদা তিল 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কাজু আর কিশমিশ অ্যাড করে আরেকবার ভালো করে পিষে আরেকটা পাত্রে তুলে রেখে দিতে হবে। দ্বিতীয় উপাদানটি হলো গ্রাইন্ডারে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ এর সাথে একটু জল দিয়ে আলাদা করে বেটে রেখে দিতে হবে। আর তৃতীয় উপাদানটি হলো টক দই। টক দই ভালো করে ফেটিয়ে রাখতে হবে। এবার মাছগুলোকে একটু লবণ, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে তেল ভালো করে গরম হলে ভেজে নিতে হবে। আমি ৪ পিস মাছ নিয়েছি, তাই একসাথেই ভেজে নিচ্ছি। মাছের ২ সাইডেই উল্টিয়ে ভেজে নিতে হবে। এই রান্নায় মাছ বেশি কড়া করে ভাজতে হয় না। মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রেখে দিতে হবে। এবার ওই তেলেই দিয়ে দিতে হবে ফোড়ন হিসেবে তেজপাতা, দারুচিনি, এলাইচি, লবঙ্গ আর একটু জিরে। জিরে ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এবার একটু জল অ্যাড করে দিয়ে দিতে হবে হলুদ, লবণ আর একটু ধনের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ভালো করে কষালে মশলা থেকে তেল ছাড়বে। তখন দিয়ে দিতে হবে জিরে, কাজু, তিল, পোস্ত আর কিশমিশের পেস্ট। মশলাগুলো আরেকবার ভালো করে কষিয়ে তেল ছাড়লে ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেল। এবার মিডিয়াম লো আছে বাকি রান্নাটা করতে হবে। এই সময়ে একটু চিনি অ্যাড করে নিতে হবে, কারণ এই রেসিপিতে টক দই একটু বেশি করে ব্যবহার করা হয়েছে। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। ঝোল মশলার সাথে ভালো করে মিশিয়ে টকবক করে ফুটে উঠলে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। তারপর ঢেকে ২-৩ মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে। এখন ঢাকনা খুলে দিয়ে দিতে হবে একটু গরম মশলা। গরম মসলা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে ঘি। এবার ঘি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পরের রেসিপিটি জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।